শীতের ছুটিকে কেন্দ্র করে কানায় কানায় ভরে উঠেছে বাগেরহাটের বিভিন্ন দর্শনীয় স্থান। কুয়াশা আর হিমেল হাওয়া উপভোগ করতে পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে ভ্রমণ পিপাসুরা ভিড় জমাচ্ছেন জেলার একাধিক দর্শনীয় স্থানে। ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদের স্থাপত্য সৌন্দর্য উপভোগের পাশাপাশি খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত ও দোয়া করতে আসছেন অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি। দর্শনার্থীদের ভিড়ে স্থানীয় দোকানপাট ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝেও দেখা গেছে প্রাণচাঞ্চল্য। শীত উপেক্ষা করে ঐতিহাসিক এসব স্থান ঘুরে দেখার আনন্দ রয়েছে বলে জানান ভ্রমণ পিপাসুরা। আজকে বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ দেখার জন্য আসি। বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ অনেক ভালো লাগলো, অনেক বিস্ময়কর এক আবিষ্কার। মসজিদের পাশে যে পুকুরটা লাল পদ্ম দিয়ে ভরপুর হয়ে আছে, সেটা আরো দেখে আরো ভালো লাগলো। বাগেরহাটের মানুষজন খুবই অতিথিপরায়ণ এবং আন্তরিক, সবকিছু দেখে ভালো লাগলো। আরো বাগেরহাটের অনেক জায়গা ঘোরানোর ইচ্ছা আছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শীতের হিমেল হাওয়ায় পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও ঘুরতে আসছেন মানুষ। দৃষ্টিময় আবহাওয়া থাকার কারণে পরিবার নিয়ে ঐতিহাসিক এই স্থাপনার সৌন্দর্য উপভোগ করছেন নারী শিশুসহ পরিবারের অন্যান্য সদস্যরা। আমরা পঞ্চম থেকে আসছি ৩১ তারিখেই সুন্দরবন ঘোরার জন্য। সেখানে অনেক জায়গায় ঘুরে আসলাম, অনেক ভালো লাগলো। জাহাজে করে বিভিন্ন স্পটে গিয়েছিলাম, সেখানেও ভালো লাগলো। আবার সেখানে শেষ করে 3 দিন আমরা লঞ্চেই ছিলাম। ওইখান থেকে আবার চলে আসলাম খুলনা বাগেরহাট এই যে মসজিদটা দেখার জন্য। এই লঞ্চের থেকে সুন্দরবনের অনেকগুলো স্পট আমরা ঘুরে দেখেছি। আমাদের দেশের মধ্যে এত ভালো ভালো জায়গা আছে, আমাদের দেশে এত সুন্দর জায়গা আছে, এর প্রত্যেকের ঘুরে দেখা উচিত। আমাদের দেশটা সম্পর্কে সবারই জানা উচিত। দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সর্বদা তৎপর রয়েছে প্রশাসন। শীত মৌসুম জুড়ে পর্যটকদের সমাগম আরও বাড়তে পারে বলে জানান ট্যুরিস্ট পুলিশ। এখন আমাদের পর্যটন মৌসুম, আমাদের এখানে বাগেরহাট ৬০ গম্বুজে প্রচুর পরিমাণে পর্যটক আসে, দেশি বিদেশি সহ অনেকেই এখানে আসেন। এবং পর্যটন মৌসুমে এখানকার পরিবেশ আমরা পুলিশ সবসময় নিরাপত্তা দিয়ে থাকি এবং পর্যটক সহ দেশি দর্শনার্থীরা আমাদের পুলিশের সেবায় আবির্ভূত। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।